হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে। বাবাও নিজের কাজ করছে, এদিকে মাও নিজের কাজ করছে, আমিও নিজের কাজ করছি। এই যে আমটা উঠোনে আমি হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম পড়ে গেছে, তো নিয়ে আসলাম। এভাবেই 2-4টে করে প্রতিদিন পড়তে থাকে আর নিয়ে আসি। তারপর যখন অনেকগুলো হয়ে যায় তখন চাটনি বানাই। আর এখানে পুজোর জন্য আজকে নিয়ে এসেছে একটা বড় তরমুজ আর কলা নিয়ে এসেছে। তো তরমুজগুলো আজকে দেওয়া হবে, কলাটা আজকে দেওয়া হবে না, ওটা কালকে দেওয়া হবে। আর এখানে দাদা গেছিলো বাজারে, তো বাজার থেকে নিয়ে আসলো মাছ। মা বললো আজকে মাছ নিয়ে আসতে, কেননা কালকে বৃহস্পতিবার। তো বেশ কয়েকদিন হয়েছে খাওয়া হয়নি, সেই জন্যই আজকে মাছটা আনা হলো। তাছাড়া মা মাছেই খায়, মা তো মাংস খায় না, সেই জন্য মাছটাই নিয়ে আসলো। আর এখানে মুসুর ডাল সেদ্ধ হতে দিলাম মুড়ির সাথে খাওয়ার জন্য। আর এদিকে দুধটা মানে গরম হয়ে গেছে আর শরটাও বসে গেছে। এদিকে বাবা গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে আসলো করলা আর ভেন্ডি। একদম তরতাজা সবজিগুলো আছে। ভেন্ডিগুলো তো এত সুন্দর যে কিছু বলার নেই, একদম কচি। মানে এখন তো এই সবে শুরু ভেন্ডি খাওয়া, তো এখন তো বেশ ভালোই পাওয়া যাবে। তারপর যখন শেষের দিকে আসবে তখন অনেকটা মানে ভেন্ডিগুলো একটু শক্ত হয়ে যাবে। আর এখানে মা বসে গেছে পুজো করতে, তো মাও আজকে মাথায় জল দিয়েছে, আমিও জল দিয়েছি। আসলে প্রচণ্ড গরম পড়েছে, এতটাই গরম যে কি বলবো, মানে মাথাটা সঙ্গে সঙ্গে ঘেমে যাচ্ছে, মাথা মুখ মানে ঘেমে তো অবস্থা খারাপ এই কয়েকদিন। তো গরমের দিন গরম তো লাগবে, সেটা বললে তো আর কিছু হবে না। তবু যাই হোক, এসির মধ্যে থাকি, ফ্যানের মধ্যেও মাঝে মধ্যে থাকি, তবু গরম আর যায় না। আর এখানে কাজের পিসেটাও চলে এসেছে, ওর কাজ শুরু করে দিয়েছে। মানে ওর ঘর মোছা সব কিছু কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এবারে বাসনগুলো ধুয়ে ও বাড়ি চলে যাবে। আর এখানে দেখছো আজকে পুরো একদম কাচাকুচি করে আনলাগুলো একদম ভরিয়ে দিয়েছি। তো মাও কেচেছে অনেকগুলো, আমারও যেগুলো কাচা সেগুলো আমি কেচে নিয়েছি, বাবাও কেচেছে, মানে সবাই নিজের নিজের মতো করে যার যা ছিল সেগুলো সে কেচে নিয়েছে। আর রোদটা বেশ ভালোই দিচ্ছে, এখন অবশ্যই একটু হালকা আছে, একটু পরে আর একটু মানে চড়া রোদ হয়ে যাবে, তখন তো গরমটা প্রচণ্ড লাগবে। আর এদিকে মা বসে গেল মুড়ি খেতে। তো একটু মুসুর ডাল নিয়েছে আর অল্প একটু চানাচুর নিয়েছে, লঙ্কা তেল সব কিছু নিয়ে মা মুড়িটা খেয়ে নিচ্ছে। এদিকে মা আমি দুজন মিলে দুটো কলা খেয়ে নিলাম। আর এদিকে দাদার জন্য অল্প একটু মুসুর ডাল সেদ্ধ করে রাখা আছে। তো মাঝের মধ্যে এমনি মুসুর আলু দিয়ে সেদ্ধ করি, কিন্তু আজকে আলুটা দিলাম না, আজকে শুধু মুসুর ডালটাই দিলাম। আর এখানে দেখছো গোপুসোনার দিকে আজকে তরমুজ দেওয়া হয়েছে। লক্ষ্মীনারায়ণ, মা লক্ষ্মী, শিব ঠাকুর, হনুমানজি সবাইকে একসাথে ভোগ দেওয়া হয়ে গেছে, প্রদীপও জ্বলছে। তো একটু পরে দাদা যখন স্নান করে নেবে তারপরে ও ভোগগুলো সব উঠিয়ে নিয়ে আসবে। তো ততক্ষণ পর্যন্ত রুমটা একটু লাগানো থাকে। আর এখানে ফ্রিজে দেখছো হাঁডিগুলো সব ফ্রিজের মধ্যেই চলে গেছে, আসলে সব হাঁডিতেই টুকটাক কিছু না কিছু জিনিস আছেই। আর এখানে দুটো টমেটো বের করে নেবো, মাছের মশলাটা মাকে রেডি করে দেবো। এখন পুচকু একটু ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে মায়ের যতটা পারবো কাজটা করে দেবো। দেখা যাক কত দূর কী করতে পারি আর কি, যতক্ষণ ও ঘুমোচ্ছে। আর এখানে একটা শসাও বের করে নিলাম, তো শসাটা খেয়ে নেব। আর এদিকে মা তরমুজটা খেয়ে নিচ্ছে। আসলে পুচকুকে স্নান করাবো, মোটামুটি 11:30 বেজে গেছে, ওকে স্নানটা করিয়ে দেবো। অনেক গরম তো, ও তো মাঝের মধ্যে ঘেমে ঘেমে যাচ্ছে, সেই জন্য দুদিন পর পর ওকে স্নান করাই। প্রতিদিন স্নান করাই না, দুদিন পর পরই স্নান করাই। এই যে দেখছো ওর জন্য জল রেডি, তার ঠান্ডা জল, গরম জল, কুসুম গরম জল, সাবান, শ্যাম্পু সব কিছুই রেডি। আর এখানে মা বসে গেছে রান্না করতে। এই যে উপরে ডাল হচ্ছে, আর এদিকে মা বানাবে আজকে মাছ পোস্ত, তো মাছ পোস্ত করছে। আর করলা ভাজা, আজকে সিম্পল এটাই রান্না হবে। এটাই ভালো জানো, বেশি খুব একটা সবজি হয়ে যায় না, সেটা খাওয়া যায় না। অল্প একটু কিছু হলে সেটা সেদিন খেতেও ভালো লাগে আর খাওয়াটাও মানে ভালো হয় আর কি। আর এদিকে দেখছো আমাদের এখানে বাড়ির দিকে, তো এখানে চলে আসলাম। মা বললো একটু ডালে কারি পাতা দেবো, কারি পাতা কয়েকটা তুলে নিয়ে আসতে, সেই জন্য আমি কারি পাতাগুলো তুলতে চলে এলাম। আর এটা আমাদের বাড়ির পেছন দিক, মানে পেছন বলতে পেছন সাইড দুদিকটাই বলা চলে। এখানে আমাদের অনেকগুলো টুকটাক গাছ আছে, মানে সব কিছু দরকারি গাছ আছে, যেমন পেয়ারা গাছ আছে, কারিপাতা গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, সজনে গাছ আছে, তারপরে
মানে অনেক কিছু ওষুধেরও টুকটাক গাছ আছে। এই যে পাতাটা দেখছো, এটাও বাবা বলছিল কিছু একটা নাকি এটা কাজে লাগে। তো যাই হোক, আমি সঠিক সব একটা তো জানি না, বলে সেটা শুনি আর কি। আর এখানে লাউ গাছও লাগিয়েছে, তো লাউ ডালটা এখন উপরে ওঠেনি, ছোট্ট ছোট গাছগুলো আছে আর কি। এই যে আমি কারি পাতাটা তুলে নিয়ে আসলাম মায়ের জন্য, ডালে দেবে মা। আর এখানে এবার আমি সবজিগুলো ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখছো একটা গাজর মানে রেডি করে নিলাম, মাকে একটা शकरकंद আলুও দিয়ে দিলাম, মা ওটা খাচ্ছে আর আমি গাজরগুলো খেয়ে নেব। তো গাজরগুলো কি হয়, ফ্রিজের মধ্যে রাখা থাকে তো সব সময় যেন মনে পড়ে না, যখন ফ্রিজটা হয়তো খুলে দেখলাম যে না আছে, তখন একটা করে বার করে খায়, তাছাড়া যখন মনে পড়ে না সেই দিন তো খাওয়াই হয় না আর কি। এইভাবে। আর এখানে আমি ভেতরে ছিলাম, এসিটা চলছিল, সেই জন্য দরজাটা লাগিয়ে রেখেছিলাম। তো দেখো মায়ের এবার মানে করলা আর আলুটা একটু ভাপতে দিয়ে দিচ্ছে, তারপর এটা নামিয়ে মা ডালটা সেতলে নেবে, তারপর লাস্টে এটা লো আঁচ করে ভাজলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্না করতে আজকে বেশ একটু লেট হয়েই গেছে, 1:30 মতন বেজে গেছে, তো কিছু করার নেই। একটু তারপরে মা রেস্ট নিয়ে নেবে, তারপর সবাই মিলে আমরা একসাথে খাবার খেয়ে নেব। মা ওরা একটু আগে খেবে, তারপর আমি একটু পরে খাবো। এখন খাবো না, এখন আসলে একসাথে যদি সবাই খেতে বসে যায় না, তাহলে কি হবে, পুচকুকে মানে কে রাখবে, ও যদি হঠাৎ কান্নাকাটি করলো আর কি, সেই জন্য। আর এখানে মায়ের সাথে আমি টুকটাক কিছু গল্পও করছিলাম, ভিডিওটাও করছিলাম। আর এদিকে দেখছো উঠোন থেকে সব ড্রেসগুলো তুলে নিয়ে আসলাম, যত কিছু তোলার ছিল সেগুলো এবার ভালোভাবে গুটিয়ে বাগিয়ে রাখবো, কেননা কাচতে তো সব জিনিস অনেক কষ্টই লাগে। সেই জন্য ভালোভাবে গুছিয়ে বাগিয়ে রাখাটাই ভালো, যাতে জিনিসটা ভালোও থাকে, দেখতেও ভালো লাগে। সেই জন্য ভালোভাবে গুছিয়ে বাগিয়ে সব কিছু রেখে দেবো, কেননা আবার ইউজ করব তখন যেমন সেই মানে সেই জায়গায় সেই জিনিসটা পেয়ে যাই, সেইভাবে গুছিয়ে রাখবো। এদিকে চাদরটা তো কালকে রাত্রে উঠিয়ে দিয়েছি, আর নতুন একটা চাদর বিছিয়েছি। তো মানে কি হচ্ছে, এখন গরমের জন্য কি জানি অনেক পিঁপড়ে চলে আসছে বিছানার মধ্যে, জানো, সেই মানে ভয়ে চাদর ওঠাচ্ছি, কিন্তু তাও দেখছি নতুন চাদর বিছালেও পিঁপড়েগুলো যে কোথার থেকে আসছে। ওরা দেওয়ালের মধ্যে হয়তো চলে আসছে, দেওয়ালে দেওয়ালে, তারপর পালঙ্কতে উঠে বিছানার মধ্যে চলে আসছে। মানে মাঝের মধ্যে ভয়ই লাগে যদি পুচকুর কানে টানে ঢুকে দেয় বাবা, সেই জন্য ভয় লাগে, আর কিছু না জানো। তো যাই হোক, 4 দিন পর পরে আমি চাদরটা চেঞ্জ করি, ওর বেশি রাখি না, কেননা ছোটো বাচ্চা থাকলে একটু তাড়াতাড়ি চেঞ্জ করে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রাখাটাই ভালো, বেশি নোংরা জিনিসটা মানে ওদের সামনে না রাখাটাই ভালো, সেটাই চেষ্টা করি। আর চাদরগুলো অবশ্য আমি কাচাকাচি করতে পারি না, মাই এখন কেচে দেয়, যখন আমি পারবো তখন আমি করে নেব, এখন মাই একটু করে দেয়। তো আজকের দিনটা তো এভাবেই কাটালাম। তারপরে মানে এখন তো দুপুরের সময় আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়ে পড়বো, তারপর আবার সন্ধ্যের সময় উঠে আবার কাজের পিসি আসবে, সন্ধে দেওয়া, কলে জল আসবে, তারপর রাত্রে রুটি সবজি সব কিছু বানানো, খাওয়া দাওয়া পর্যন্ত সন্ধ্যের কাজটা চলতেই থাকবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।